গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে এরকম ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে মনটা যে ভারী ভালো হয়ে গেল। মনে হলো যাক, অনেকদিন পর আবারও বৃষ্টির দেখা মিলল। আর আজ দুপুরে রান্না করবে মা ডিম আলুর ঝোল। মা যে কোনো রান্না অল্প টাইমে কি জানি এত সুন্দর কি করে করে। মায়ের তো সব রান্না বেস্ট, এত সুন্দর আমি তো পারি না। মা এখানে 3টে সিদ্ধ করে নিয়েছে আর 3টে অমলেট করে নিয়েছে। আমি আর ভাই বরাবরই আবার অমলেট করা ডিমের ঝোলটা খেতে বেশি পছন্দ করি। মা যে দুপক্ষেরই মন রাখে। আর এই তো লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছে। ডিমের ঝোল কমপ্লিট। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর এইদিকে ছাদে এসে দেখি লেবু সুন্দরী, তিনিও যে বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর পাখা মেলে আছে। লেবুর ফুল, লেবু দেখতেও খুব সুন্দর লাগছে। বৃষ্টির ছোঁয়া পেলে যে কোনো গাছ, যে কোনো ফুল তারা কেমন যেন মনে হয় আরো বেশি সুন্দর হয়ে যায়। আর এই তো শোলা কচু। এতদিন তো সাদা সাদা শোলা কচু দেখিয়েছি, আজ দেখে নাও পিঙ্ক কালারের শোলা কচু। আর এই তো ভাজার পরের এইরকম রূপ। এরপর দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি, ভাই, বাবা 3জনে বেরিয়েছিলাম। ভাইয়ের যে চেম্বার ওপেনিং আছে, ও এইবারই ওর ডিগ্রি কমপ্লিট করেছে। আমি তো থাকি না ওর সাথে, এবার আমি রয়ে গেছিলাম। তো ও তখনই বলেছিল, দিদি তুই যেহেতু আছিস তো আমার সবকিছুতে সাথে থেকে আমাকে সবকিছু গুছিয়ে করে দিয়ে যা। ওর পছন্দ, আমার পছন্দ, বাবা মা সবার একটা পছন্দ নিয়ে সবকিছু একটা তৈরির ব্যাপার আছে। এখানে আমরা ফার্স্টেই চলে যাই প্লাই কিনতে। আর ওই যে আগে যাচ্ছে বাবা, পেছনে কিন্তু আমরা। এরপর ভালো মতো আমাদের সবকিছু হয়ে যায়, সবকিছু কেনাকাটি করে আমরা চলে আসি। বাড়ি আসার পরে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল। ওকে একবার বলাতেই ভাই আমার পায়ে একটু তেল মালিশ করে দিয়েছিল। তেল মালিশ করার পরে বেশ ভারী ভালো লাগছিল। আর এই তো আমিও দেখছিলাম, বাহ, তেল মালিশ করার পর তোমার পা দুটো আর একটু বেশি ফর্সা লাগছে। ওকে বলছিলাম রোজ করে দেবে কিন্তু। আর এরপর মুড়ি মাখা আমি খাইনি, ও